প্রথম প্রশ্ন, প্রেম কত রকমের হতে পারে, নাকি এর থেকে বড় প্রশ্ন, কতবার? আমার জীবনে যতবার প্রেম এসেছে প্রতিবারই মনে হয়েছে এটাই বুঝি। নিজের সর্বস্ব ঢেলে দিয়ে বুঝলাম না, এইটা না। যখন আমি প্রথম প্রেমে পড়ি আমার ঠিক মনে আছে, বয়স তখন 11 কি 12। কোচিংয়ের শেষ বেঞ্চে বসে থাকা চুপচাপ ভদ্র ছেলেটাকে ভালো লাগলো। নিজেকে তখন বলিউডের কোনো এক নায়িকা মনে হতো। লুকিয়ে লুকিয়ে তাকাতাম, নিজের মনে কি সব ভেবে হাসতাম। কিন্তু এই প্রেম আমার কল্পনাতেই থেকে যায় মাত্র। আমি স্বভাবতই নিজেকে গুটিয়ে রাখতাম। এরপর সেই বছরই আমি আরো 2-3 জনের প্রেমে পড়ি। এভাবে বছর কেটে যায়, বয়স বাড়ে, গণ্ডি ছাড়িয়ে স্কুল কলেজে যাই, মাঝে প্রেমেও পড়ি অনেকবার। একসময় জানতে পারি এগুলো নাকি প্রেম না, এগুলোকে নাম দেওয়া হয়েছে ক্রাশ। আমার বান্ধবীরা বলতো অমুকের উপর ক্রাশ খেয়েছে, তমুকের উপর ক্রাশ খেয়েছে। এভাবে আমার ছোটবেলার সব প্রেমগুলো ফিল্টার্ড হয়ে যায়। একবার ক্রাশ না, সত্যি প্রেম করেই ফেলি। লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলা, ক্লাস শেষে দেখা করা, কেউ দেখে ফেলবে নাকি এই ভয়ে রাস্তায় দুমাথায় দুজন হাঁটা। এই প্রেমও বেশি দিন থাকেনি, কি যে কষ্ট পেয়েছিলাম। তবে আমি কয়েক মাস পর আবার প্রেমে পড়ি। তখন নতুন নতুন ফেসবুক খুলেছিলাম। সুন্দর একটা ছেলের সাথে কথা শুরু হয়, এরপর প্রেম। দূরত্বের এই প্রেমে খুব একটা স্মৃতি জমেনি, টিকেওনি বেশি দিন। যা হোক, বড় হই। এবার আগের মতো নয়। পুরনো এক বন্ধুর সাথে কথা বলতে বলতে একটু ভালো লাগা শুরু হয়। সেই থেকেই বোধহয় ভালোবাসা। ছেলেটা এত অ্যাটেনশন দেয়, এত লাভ ফিল করায়, ওর সাথে কথা বললে হার্টবিট বেড়ে যায়। ওই যে ছোটবেলায় সেই সিনেমার নায়িকাদের মতো অজান্তেই ব্লাশ করি। এখনকার ভাষায় বললে বাটারফ্লাইজ ইন দ্য স্টোমাক ফিল হয়। রাত জেগে কথা, কত ভবিষ্যৎ পরিকল্পনা। এরপর কথা হতে হতে একদিন আমি সাহস করে বলেই বসি। পরে শুনি ও নাকি এমন কিছুই ভাবেনি। এখনকার জেনারেশন নাকি এর নাম দিয়েছে সিচুয়েশনশিপ। আমি আমার 23 বছরে এসে বুঝলাম আমাদের মধ্যে আসলে ভালোবাসা বলে কিছু নেই। আছে একগাদা প্রেমের ধরন, এত এত ক্লাসিফিকেশন, আমার মনেও রাখা সম্ভব না। আমি আসলে সেই 90-এ পড়ে আছি। প্রথম দেখা, একটু মুচকি হাসি, টানা টানা কাজল মাখা চোখ, গোলাপ ফুল, রেশমি চুড়ি, লজ্জা, চিঠি, অপেক্ষা, প্রেম, ভয়, পরিণয়। আমি ভাবতাম আমার জীবনেও বোধহয় এমন প্রেমী আসবে। আর এখন কেবলই হাসি।